এই যে আজকে একদম ছোট ছোট যে বাচ্চাগুলো পড়তে আসে তারাই পড়তে এসেছিলো। আর বড় বাচ্চাটার বোধহয় জ্বর হয়েছে। এখন হামেশাই মানুষের আর কি একটু সমস্যা হচ্ছে। সময় কিন্তু এখন 9:20। আর আমার মেয়ে দেখুন সমস্ত কিছু ছড়িয়েছে। আর যতবার আমি ফুল প্যান্ট পরিয়ে দিচ্ছি খুলে দিচ্ছে, তো ওই জন্য আমি আবার ওই যে ছোটো প্যান্টটা পরিয়ে দিলাম। আর দেশলাইগুলো যতক্ষণ না দিয়েছি ততক্ষণ ওর কান্না থামছে না। তো ওই যে নিয়ে এখন যা পারে করুক একটু। আর বেশি বায়না করলে আর কি করবো, আমি ধৈর্য রাখতে পারি না আর কি। দিদি বকে? দিদি কখন বকলো তোকে? আমি তো আছি, বল কখন বকলো বল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর নতুন একটা ভিডিওতে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর আজকে কিন্তু হচ্ছে বুধবার আর মার্চের 12 তারিখ। রাহির বাবা গেছে টিউশন। তো আমাদের তো দুজনেরই সারাদিন ওই মানে টিউশনেই বেশি সময় দিতে হয়। তো যাই হোক কখন আসে আমি ঠিক জানি না, হয়তো 10টার দিকে আসতে পারে আর কি। তো রাহিকে ফোন ধরিয়ে দিয়েছিলাম, বললাম তোর বাবাকে একটু বলতো হচ্ছে একটু কলা আনতে আর একটু আপেল আনতে তোর জন্য। তো ওই জন্য ও ফোন করে বলছে আপেল আর কয়া। তো এখন ফোন করে কথা বলতে শিখে গেছে। তো দিব্যি বলে দিল আর কি, দেখি এখন আনে কিনা। সবজি যা আছে ভাবছি একটু ডালিয়া করব। সবজি তো সবজি তেমন কিছু নেই, কিন্তু ভাবছি আজকে একটু ডালিয়ার খিচুড়ি করলে হয় প্রেশার কুকারে, একটু তাড়াতাড়ি হবে। তারপরে খেয়ে দিয়ে দেখি কাজকর্ম শুরু করব। অনেকগুলো থালা বাসন ছিল, মানে কালকের না আমি বিকালবেলা থালা বাসন হ্যাঁ ব্যাগের মধ্যে রেখে দাও, মাজিনি, ঠিক আছে। তো তার জন্য কালকে আজকের মানে কালকে বিকালবেলার থালা আর যত মানে রাতে যত থালা বেরিয়েছিল সেই সমস্ত থালা আমি একদম সকালবেলা উঠে পুকুরের ওখান থেকে মেজে এনেছি। আসলে যে সমস্ত কাজগুলো ওই কলের জল না হলে একেবারেই হয় না, সেই সমস্ত কাজগুলো ওই মানে টাইমের জলেই করে ফেলি। বাকি কিন্তু এখন পুকুরের জলে সেরে ফেলছি, যেমন চান করা, সবজি ধোয়া, মানে চাল ধোয়া, এগুলো তো আর পুকুরের জলে হয় না। জামা কাপড় কাচা, থালা বাসন মাজা, ঘর মোছা, মানে আর অন্যান্য যে জলের কাজগুলো সেগুলো সব পুকুরেই হয়ে যাচ্ছে। আর বাকি এগুলোর জন্য তো জলের প্রয়োজন হয়। তো এখন বেশিরভাগ টাইমে আবার জল আসছে না। তো জানি না কি হচ্ছে। তো ওই যে ড্রামে জল তোলা আছে, আর আমরা এখন খুব অল্প অল্প করে খরচ করছি, মানে জল দেখা যায় যে টানা 2 দিন জল আসে না, তখন ওই ড্রামের জলটা আবার 2 দিনই মানে ব্যবহার করতে হয়। রাহির পাপা বাজার থেকে এনেছে যে 4খানা কলা, আর এর মধ্যে আপেল আছে, আর এর মধ্যে আছে আপেল, এর মধ্যে আছে কিছু মাছ অনেকক্ষণ আগেই এনেছে, সব পিঁপড়ে ধরে গেছে, এর মধ্যে চুনো মাছ আছে। আজকে না প্রেশার কুকারে একটু খিচুড়ি করেছিলাম, ডালিয়ার খিচুড়ি। তো একটু আছে, সোনা উঠলে খাইয়ে দেবো, ঘুমিয়েছে ও, তো ওই জন্য আমি এটা পরিষ্কার করছি না, একেবারে ওকে খাইয়ে দিয়ে তারপরে এটা ধুয়ে আনবো। একটু আগে রাহির পাপা ঘরে জল দিয়েছে, ঘরে জল দিলে আর এই রান্নাঘরের ভিতরেও জল আসে, ছিটে ছিটে জল পড়েছিল, কালকে একটু ফ্যানও পড়েছিল আর কি। তো ওই জন্য রান্নাঘরের অবস্থা এরকম করুন, আবার নেতা বুলিয়ে নিলে আবার সব ঠিক হয়ে যাবে। আর অনেকটা দেরিও হয়ে গেল রান্নাঘরে এখানে নেতা বোলাতে। হ্যাঁ করো করো, পাটি করো, আমি আছি এখানে, তোমার ধারেই আছে। তো সোনা ঘুমোচ্ছিল, তো ওই জন্য ভাবলাম যে আমি চট করে তাহলে চুনো মাছটা কেটে নিই। তো চুনো মাছ কেটে ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তার মধ্যেই আমার মেয়ে উঠে গেছে, তো ওকে আবার খাইয়ে দিলাম। আমরা যে খিচুড়ি খেয়েছি সকালবেলা, তো ওকে সেই খিচুড়িই খাইয়েছি। আর ও খাবে বলে আমরা ঝাল দিইনি। তো যাই হোক এক পাকে বসিয়েছিলাম খিচুড়ি, সব কিছু একসঙ্গে দিয়ে আর সিটি দিয়েছিলাম, তো সেটাই আমরা খেলাম আর সোনাও খেলো। ওই জন্য সোনার জন্য আলাদা করে আর সকালবেলা আমি কোনো খাবার বানাইনি, ওকে খাইয়ে দিলাম। তো এখন পটি করে নিই, তারপরে ওকে চান করিয়ে দেবো, যতক্ষণ এই জায়গাটা আবার শুকিয়ে যাবে আর কি। আর রাহির পাপা গেছে ঘেরে ঘেরে আটল পাততে গেছে, একাদশী শুরু হয়ে যাবে আর গণ শুরু হয়ে যায় আর কি। তো মানে জল দেবে, নদীর থেকে জল ঢুকবে, তো যতদিন জল ঢুকবে ততদিন আবার মাছ হবে। তো আপাতত আমাদের চিংড়ি মাছ হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ওই জন্য আবার ঘেরে গেছে,
আটল পাততে। আগে উত্তরে হাওয়া দিত, তো ওই জন্য খুব একটা অসুবিধা হতো না এতদিন, কিন্তু যখন থেকেই দক্ষিণে হাওয়া দিতে শুরু করেছে তখন থেকেই কিন্তু এই যে তো ওই যে দেখুন ওইদিকে বস্তা দিয়েছি, এই দিকটায় প্লাস্টিক দিয়েছি, মানে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে জ্ঞান জ্ঞান করছে। শোনার জন্য ওই যে হাঁড়িতে জল দিয়েছি গরম হতে লাগুক, এদিকে ব্ল্যাঙ্কেটগুলো বের করে দিয়েছি, মাঝে মাঝেই ব্ল্যাঙ্কেট বের করে দিই। আর এই যে এগুলো সব এখন কাচতে হবে, মাজতে হবে। তো জল চলে এসেছে, ড্রামে জল তোলা হয়েছে কিছুটা, তবে ওই জল আর তুলবো না। এই যে কিছুটা জল তোলা হয়েছে, ওই জল আর তুলবো না। এখন এগুলো একটু কাঁচাতে লাগাবো, এই যে কাঁচাকুচিতে লাগাবো। এই দেখুন কি সুন্দর ফুল হয়েছে, এগুলোতে রোজ জল দিই তো দারুণ হয়েছে। এই ঘাসগুলো বাঁচতে হবে কিন্তু আর হয় না, ভালোই লাগে গরমের সময় এই ফুলগুলো। আর এই দেখুন কালকে থেকে এখানে রাখা আছে, এখনও পর্যন্ত মেলে দেয়নি। দেখি এগুলো ডুবিয়ে দিই, তারপর জল চলে এসেছে। এই সময়টা যদি জল কাজে না লাগাই বা জল যদি না তুলে রাখা হয় তাহলে কিন্তু পরে আর জল দেবে না, তখন গিয়ে খুব সমস্যা হবে। তো ভাবলাম জল চলে এসেছে যখন, তাহলে যেখানে যা আছে একটু ভর্তি টর্তি করে নিই, আর সাথে কিছু জামা কাপড় বেডশিট এগুলো সব বের করেছি সেগুলো সব আর কি ভিজিয়ে দিই। তো আমার মেয়ে দেখুন কত সুন্দর কথা বোঝে, ওকে বললাম যে ওই মানে উঠোনের ওখানে সার্ফটা রেখে এসেছি, তুই একটু এনে দে। তো দেখুন গিয়ে সঙ্গে চট করে এনে দিই। পরিস্থিতি এমন যে সংসারে কোনো কাজ কোনোদিন বাদ দেওয়া যায় না। সোনা এই যে পড়ে গেল, এরকম সারাক্ষণ কতবার যে পড়ছে সারাদিনে আর কতবার যে কাঁদছে। আমি না এটাই ভাবি যে প্রেগনেন্সির সময় তখন যেভাবে পার করে এসেছি কষ্ট করে, এই সময়টাও আমার কষ্ট করে পার হয়ে যাবে। কিছুদিন পর আমার বেবি বড় হয়ে যাবে, কিন্তু মাঝের এই পার হয়ে যাওয়া দিনগুলো কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না। অনেকেই আমাকে কমেন্ট করেন বা আমিও মনে করি যে সারা জীবন কাজ আছে, এখন তো মানে মেয়েটা ছোট, তো ওকে একটু বেশি সময় দিই, এরপরে এই সময়টা আর ফিরে পাবো না। কিন্তু কোন কাজটা ফেলে রাখবো বলুন? এইগুলো যদি না কাচাকুচি করি তাহলে এইগুলো আবার প্রতিদিনের ব্যবহারের জিনিস, রান্না না করলে সেগুলো প্রতিদিন খেতে হয়। তারপরে রান্না করতে গেলে তো মানে বাসন মাজা থেকে শুরু করে খাবার আয়োজন সারাদিনেরই কাজ, কোনটা ফেলে রাখবো? নিজেদের থাকতে গেলে তখন বাসস্থান ভালো করে পরিষ্কার করে না রাখলে তখন সেখানেও থাকা মুশকিল হয়ে যায়। কোনো কাজই ফেলে রাখা যায় না, শুধু এই একটু তাড়া থাকলে সকালের কাজ একটু বেলা হয় আর বেলার কাজ একটু বিকাল হয়, এই যা। তো এখন গিয়ে সোনাটাকে একটু চুপ করাই, ও বড্ড কাঁদছে। কাটায় প্রায় 1টা বাজতে চললো, আর এই যে সোনাকে অনেক কষ্টে শিষ্টে শান্ত করলাম, চেয়ারের উপর বসালাম, ফ্যানটার দিকে ছাড়লাম, একটু হাওয়া খেতে থাকুক, তার মধ্যে আমি সবজি কাটবো। বাসনগুলো এখানে মেজে এনে রেখেছি, কিন্তু এখনও তোলা হয়নি, আর এখন আর সময়ও নেই। আগে সবজি কেটে রান্না বসাই, তারপর যে বালিশগুলো এখানে রৌদ্রে দিলাম, একটু রৌদ্র পাক। রান্নাঘর হলে যা হয় আর কি, বটি একবার এখানে একবার ওখানে, শান্তি নেই আর কি। এতক্ষণে এসে এই যে একটু বসলাম, কোনটা ছেড়ে কোনটা করি, বসে ভাবলাম সবজিটা কেটে নিই। সোনা এখন চুপ করে আছে, তারপরে হঠাৎ ভাবলাম, মানে আমার মাথায় এরকম ঘুরতেই থাকে, একটা কাজে বসলে আরেকটা কাজের কথা মনে পড়ে যায়, আমি আবার সেই কাজটা করে ফেলি। এটা আমার সারা জীবনের অভ্যাস। তো এক্ষুনি সবজি কাটতে বসলাম, হঠাৎ করে আমার মাথায় এলো যে আমার মেয়ে চুপ করে আছে, তার মানে এই সময়টা একটু ভয়েস অ্যাড দিতেই হবে, না হলে আবার মানে ভিডিও আপলোড করতে দেরি হয়ে যাবে, ওদিকে রান্নাবান্না তালে চলে গেলে, দিক কাচাকুচি আছে। তো ওই জন্য ভাবলাম যে না, আগে বসে ভয়েস অ্যাড দিয়ে নিই, এডিট করে রেখেছি কালকে রাতে। কি নামবে? আবার নামবে। তো রান্না হচ্ছে আজ সজনে ডাঁটা, আলু, উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে রান্না হচ্ছে, আর সাথে এই যে মাছগুলো আমার সব ভাজা হয়েই গেছে, এটা দেবো একটু। তো ডাঁটা এমনিতে আমরা খুব মানে ভালো করে কষে নিই না, সবজিটা আগে কষে নিয়েছি, আর ডাঁটা এমনি কোনোরকমে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, নিয়ে আর জল ঢেলে দেবো, তাহলে সজনের ডাঁটা না দারুণ একটা সেন্ট থাকে, আর সবুজ কালারটাও থাকে, আর ভালোও লাগে আর কি। তো আগে আমি সবজির সঙ্গেই কষে ফেলতাম, কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে এটা আমি শিখেছি আর কি বিয়ের পরে এসে, তাতে করে ডাঁটার স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি ফোড়নে দিয়েছিলাম ওই কালো জিরা, আর মোটামুটি আর একটুখানি কষে নিয়ে জল ফেলে দেবো আর কি। আরেকটা তরকারি রান্না হবে, এই যে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে, এতে 2 রকম আলু আছে, লাল আলু আর এমনি গোল আলু, টমেটো দিয়ে রান্না হবে। টমেটোটা এখনও কাটা হয়নি, তো আমি ঝটপট এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে কেটে নেব। তো এবার জল দিয়ে দেবো, আমাদের টাইমে আজকে জল এসেছিলো,
ডাঁটা কিন্তু দারুণ সেদ্ধ হয়ে যাবে, অসুবিধা কিছুই হবে না। সোনা চান করানো হয়ে গেছে আর রাহির পাপা চান করে দিয়েছে আজকে। একজন বন্ধু বলছিলেন যে তুমি চান করাবে যখন চান করাবে, কিন্তু আমি আজকে এত ব্যস্ত যে ওকে রাহির পাপাকেই বললাম একটু চান করে দিতে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও কলের থেকে জল আনেনি। দেখি এখন যাব দৌড়ে, এই যে ফুটতে থাকুক, তার মধ্যে আমার জল আনা হয়ে যাবে। এসে কাচাকুচি আছে, এখনও ভাত রান্না হয়নি, ভাবলাম যে দুটো তরকারি আগে করে নিই, তারপরে ভাত বসিয়েই চান করব। তো এই যে তরকারিটা এখন হতে থাকুক, তার মধ্যে আমি একটুখানি কল থেকে জল এনে নিই। আর টাইমে যখন জল দিচ্ছিল আমি রান্নার জল মানে তুলে রাখবো, সেটা করতে পারিনি আর কি। 2 গামলা জল ভরেছি, 1 বালতি জল ভরেছি, আর এই ড্রামটা তো ভর্তি আগে ছিল, তারপরে আবার কিছুটা ভর্তি করলাম। বাকি রান্নার জন্য আর জল তুলিনি, ওই জন্য ওই গ্রামের কল থেকে যে জল আনি আর কি, তাতেই রান্নাবান্না করছি। তো যাই হোক, এখন দৌড়ে যাই, ততক্ষণে কাঠের জাল হতে থাকুক, আর তার মধ্যে আমার মানে জল আনা হয়ে যাবে আর কি। আর কতক্ষণে যে আবার অতগুলো জিনিসপত্র কাচবো আমি সেটাই ভাবছি। আর বেশ ভালো গরম পড়ে গেছে, মাঝে কিন্তু গরম পড়েছিল, আবার ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আবার গরম পড়েছে। মানে এই বোধহয় গরম পড়ে গেল, আর শীত হয়তো ফিরবে না, কেননা ফাল্গুন মাস তো প্রায় শেষ হতেই চললো। তো ওই জন্য হয়তো শীত আর ফিরবে না। এবার চৈত্র মাস এসে যাচ্ছে, মানে পুরো কড়া রৌদ্র। চলে যাওয়ার সময় আবার কিছুটা মানুষকে খাটায়, যত সব মানে শীতের জামা কাপড় থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট কাঁথা যা কিছু, সেগুলো সব আবার কাচতে হবে। তো মানে কিছুটা আবার সেগুলোর জন্য খাটতে হবে। তো সেগুলো দেখি এক একদিন এক একজনের ধরবো, একদিন রাহির পাপার, একদিন আমার, একদিন মেয়ের, আর একদিনে হবে না ওটা, ওই ব্ল্যাঙ্কেটগুলো মানে ওগুলো ওই রোজ হয়তো একটা করে কাচতে হবে। তো এরকম করে করে মোটামুটি কেচে কমপ্লিট করতে হবে। বছরের প্রথম আমাদের এই সজনের ডাঁটা খাওয়া। ডাঁটাগুলো বেশ ভালো, একটু নরম আছে ডাঁটায়, মানে এই সজনের ডাঁটা তো আমার দানা হলেও ভালো লাগে, আবার এরকম ছোটও ভালো লাগে আর কি। এরপর কিন্তু ভীষণ গরম আসছে, পাখিদের চান করার জন্য, খাওয়ার জন্য জল আপনারা একটু পজিশন মতো বাড়ির এক কোণায় রেখে দেবেন। আমাদের কিন্তু গ্রামে রাখতে হয় না, কেননা প্রচুর খাল বিল আছে, তো আমাদের এখানে পুকুর আছে, যার জন্য মানে সমস্ত প্রাণী সেখানে গিয়ে চান করতে পারে, খেতে পারে, সেজন্য গ্রামে ওসব আর প্রয়োজন হয় না। আর আমি সোনাকে বললাম তুই একটু বাবার ধারে দাঁড়া, আজকে তোকে আর কলে যেতে হবে না, আমি দৌড়ে যাব আর আসবো, কেননা ও ছোট ছোট পায়ে যাবে, আবার অতটা রাস্তা বা ছোট ছোট পায়ে আসবে। এদিকে আমার তরকারি বসানো আছে, তো ওই জন্য ওর বাবার কাছে দাঁড় করিয়ে দিয়ে আমি দৌড়ে যাচ্ছিলাম আর কি। আর আমার মেয়ে ওইখানে পর্যন্ত গিয়ে আমাকে যখন না দেখতে পেয়েছে, এত জোরে কাঁদছে যে বিকালবেলা যখন বেরিয়েছিলাম রাস্তার দিকে, সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার মেয়ের কী হয়েছিল, অত জোরে কাঁদছিল। ও যদি খুব কাঁদে, আমি যদি বলি চল কলেজ যাবো, সঙ্গে সঙ্গে কিন্তু কান্না থামিয়ে দেয়, এত নেশা কলেজ যাওয়ার আর কি। কুকুর ডেকেছিল, ও যা এবার যা কি আমি তোমাকে নিয়ে যাবো, একটু বিকালবেলায়, হ্যাঁ তোমাকে আমি নিয়ে যাবো, ঠিক আছে? তুমি তো বাবার কাছে ছিলে, আমি দৌড়ে গেলাম আর এলাম, ওই জন্য তো নিয়ে যাইনি আমি, ঠিক আছে? যাও বাবার কোলে যাও। কলে গেছিলাম, তো মাছটা দিয়ে গেলে ভালো হতো, মাছ তখন দিয়ে যায়নি, তো একদম ঝোল কমে গেছে। আমি আবার একটু জল দিলাম, দিয়ে আবার মাছ দিলাম, দিয়ে এখন আবার জাল তুলেছি। এই যে একবারে বসে মানে রান্না না করলে যা হয় আর কি। তো এবার জলটা একটু কমে গেলে আর হচ্ছে নামিয়ে নেব। তো এতক্ষণে ভিডিওটা আপলোড দিতে পারলাম আর কি। তো রাহির পাপা এই যে কেটে দিচ্ছে আমাকে কিছু জ্বালানি, আর অনেক দিন থেকে বলছিলাম, তো আজকের এই যে কেটে দিচ্ছে। উনানের ধারে এমনিই গরম, তো তার মধ্যে ও আবার কোলে উঠে থাকবে, এটা কোনোদিন হয়? ও পুরো ঘেমে চুলগুলো একদম পুরো দড়ি দড়ি হয়ে যাচ্ছে চুলগুলো। তো এমনি ভীষণ গরম, এমনি উনানের ধারা, তারপরে এমনি হাওয়া বাতাস খুব একটা নেই আজকে।
লাগছে? তাহলে এই উনানের ধারে এমনি গরম, তার মধ্যে তুমি কোলের মধ্যে থাকবে, কোলের মধ্যে থাকলে তো আরো বেশি গরম লাগবে না? হ্যাঁ, এদিকে এসো, এদিকে আবার ধোঁয়া চলে আসছে, উফ পড়ে গেলাম এটা। এদিকে এসো, এদিকে এসো। তো এখানে এই যে উচ্চ তরকারি তো হয়েই গেল, তো এখন জলের জন্য বসাই। কড়ার নিচটা পুড়ে গেছে, আবার একটু ঘষে ঘষে তুলতে হবে। তো এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিলাম। ডাঁটা এখন দেবো না আর কি, ডাঁটা পরে দেবো, আগে আলু ভালো করে সেদ্ধ করে নিই তারপর। তো এখন জল দিয়ে একটু ঢেকে রাখি। আর সাথে ডাঁটাও দিয়ে দিলাম। তো অল্প করে একটু জিরা গুঁড়ো দিলাম, যেহেতু একটু মাছ আছে তো ওই জন্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তখন বললাম না ভাত বসাইনি, তো ওই যে হাঁড়ি নিচে কাদা দিয়েছি আজকে আর ছাই দিলাম না। ওইদিকে ফুটে উঠতে থাকুক, আর আমি সোনার খাবার একটু রেডি করে আনি, ওকে খাইয়ে দেবো। না হলে আবার ওই কাচাকুচি চানে চলে গেলে ওর আর খাওয়া হবে না, তো ওই জন্য ওর খাবারটা রেডি করবো। এদিকে রাহির পাপা ওই যে একটা গুড়ি ছিল, তো অনেক দিন ধরে মানে কেমন একটা ভগ্ন হয়ে গেছিলো, তো ওই জন্য আবার এটা কেটে দিচ্ছে। আর রাহির পাপার আসছে, আর রাহির বাবা কানে ফুল দিয়ে কাজ করছে। অনেকক্ষণ আগে দিয়েছিলাম, মেয়ে কাঁদছিল তখন, কিন্তু মনে নেই। তো ওই যে এখন বলতে লজ্জাও পেলো, একটু হাসিও পেলো। এই যে আলু তরকারিটা আমার হয়ে গেছে, আর এদিকে চাল টাল ধুয়ে নিয়ে চলে এসেছি। বেশি করে একটু উনানে জাল দেবো, দিয়ে আর একেবারে কাপড় কাচবো আর চান করে নেব। ভাতটা ফুটে উঠেছে, আর আতপ চালে ভাত ফুটে ওঠা মানেই ফ্যান ঝেড়ে দিতে হবে। পুকুরের মধ্যে ভেজানো আছে সেই বালতি, তো বালতি এখনো মাজেনি, বালতিটা মেজে আনি। তার মধ্যে এই যে এগুলো সব কেচেছি, ওইদিকে কম্বল, আর ওদিকটায় বেডশিট, ওদিকটায় মানে মেয়ের সোয়েটার ফোয়েটার যা ছিল মোটামুটি কেচে মেলে দিয়েছি। কিছু থালা বাসন আছে যেগুলো মাজার এখনও সময় পাইনি, তো এখন তো মাজার আর সময় নেই। এখন প্রচুর খিদেও পেয়ে গেছে, আর সাথে বাচ্চারাও চলে আসবে, তো ওই জন্য ভাতটা উপর করে দিকে আগে চান করব, তারপরে গিয়ে একটু ঠাকুর পুজো দিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসবো। একে আজকে লাল দুটো ফুল দিয়ে চুল বেঁধে দিয়েছি। এই ওরা একটু পড়ুক, ওটা তো ওদেরই বই, তুমি কেন নিচ্ছ? ভালোই তো সাজুনি হয়েছিস। হ্যাঁ, ওই চুড়িগুলো বড়, তো ওই জন্য আমি বের করে দিই না, আজকে জেদ করে বের করেছে। কেমন করে তাকাচ্ছে জানে, কিছুই জানে না। আর লাল ফুল দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছি, বেশ ভালোই লাগছে। আর এখানে একটু চুল লম্বা লম্বা ছিল, ঠিক এত অব্দি চলে আসতো, ওইগুলো উপরে উঠতো না, নিচে নেমে থাকতো, ওই জন্য আমি কেটে দিয়েছি। তাই তো? কি ও তাই? ওদের 5:30টায় ছুটি দিই, মানে 5টায় ছুটি দিই, কিন্তু ওরা একটু লেট করে, ওই জন্য আবার 5:30টায় ছুটি দিই। এই মস্তান তোমার নাম কি বলো? রাহি পাত্র বলো। রাখি পাত্র। রাহি বলতে বললে ও বলে রাখি পাত্র। পাটা খেলিয়ে তারপরে গিয়ে পড়ছে, ওই যে বললাম না বেঁকিয়ে ফেলবে। এই চুড়িগুলো একবার পরছিস আর একবার খুলছিস, তো ঝুটুন কই? ওইটা ভালো দেখাচ্ছে, ঝুটুন বাঁধতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়।
তাই তো? হ্যাঁ, পাটা ছড়িয়ে দিয়ে তারপরে গিয়ে একটা একটা করে চুড়ি পরছে আর খুলছে, তাই তো? হ্যাঁ, তুমি পড়েছ? আচ্ছা। করছিস? তুই কি করছিস? ওই দেশলাই দিয়ে আগুন ঠুকে ঠুকে দিচ্ছিস? হ্যাঁ, কেন? বড় দাদাই দেশলাই ঠুকতে ভয় পায় আর তুই দেশলাই ঠুকে দিচ্ছিস কি করতে? দাদা আমি হচ্ছে কি ম্যাচ চালাতে পারি। হ্যাঁ, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই দেশলাই ঠুকছিস? ম্যাচ চালাতে পারি কিন্তু দেশলাই ঠুকে একদম আগুন হাতে ধরে রেখেছে এরকম, দিয়ে আবার বইয়ের পাতার গায়ে লাগাচ্ছে। গাছিন ফেল দেবে। আবার কি ভাবছিস? এই চোখ তুলে নেবো সাঁড়াশি দিয়ে। কি ভাবছিস তুই? একটু আগে এলাই ধরে ধরে ও তো এই সাইডে আছে দেশলাই নিয়ে, ওরা ওইদিকে পড়ছে আর আমি একটুখানি ঘরের দিকে গেলাম। তো আমি বলি বেডশিটটা একটুখানি পেতে নিই, না হলে আবার মানে সন্ধে হয়ে গেলে না বাচ্চা নিয়ে তখন আর পাততে পারবো না। ওই জন্য শুধু বেডশিটটা পাতবো বলে আমি ঘরের মধ্যে গেছি। ব্যাস, সেই সুযোগে সঙ্গে সঙ্গে ট্যাং মানে তোদের ছুটি দেওয়ার কথা অনেকক্ষণ আগে, এখন সময় হয়ে গেছে 5:30টার বেশি। বাচ্চাদেরকে দিলাম ছুটি আর ও তো ওদের সঙ্গে চলে যায়, মানে ওদের সঙ্গে গিয়ে রাস্তায় ওদের সঙ্গে খেলতে পারলে ও বাঁচে আর কি। ওকে দিয়ে যা, আমার ঘরে কিছু কাজ আছে, ওকে দিয়ে যা। চলে এসো। চলে এসো। তুমি ব্যাগ কাঁধে নিয়েছো, ওদের সঙ্গে চলে যাচ্ছিলে? হ্যাঁ, আচ্ছা তুমি আর আমি একটু পরে বেরিয়ে করতে যাব, মন খারাপ করো না। হ্যাঁ, একটু পরে যাব, ঠিক আছে? আর তোমাকে ফুল তুলে দিয়েছে ওরা, তাই? ও ঠিক আছে। সোনা অনেকক্ষণ থেকেই আমাকে বলছে যে চলো চলো, মানে ও অনেকটা অত দূর চলেও গেছে আর কি, রাস্তার মাঝখান পর্যন্ত। তারপর এসে এই যে জুতো টুতো খুলে দিয়েছে, আমি বলছি আমার একটু যাওয়ার সময় নেই। ও এসে মতো জুতো খুলে দিয়েছে, ওই যে ব্যাগ রেখে দিয়েছে। কিন্তু এই ঝাঁট দিয়ে সবাই বের করলাম, এতগুলো জামা কাপড় সেগুলো সব তুলতে হবে। আবার ওদিকে বেডশিট আছে ওই খালপাড়ের দিকে, ওগুলো সব তুলে আনতে হবে, তারপরে তো আমি বেরোবো। আর না গেলেও ভালো হয়, মানে যাবে। আমার বাচ্চাটা একটু ঘুরতে পছন্দ করে, জামা কাপড়গুলো এখানেই রেখে দিই। ওটা আবার পড়ে গেল, ওটা ধুলো হয়ে গেছে। ধুলো ঘুরতে যাবে কোথায়? চলো চলো ঘুরে আসি, কাজ থাক, কাজ সারা জীবন, তাই তো? চলো ঘুরে আসি, চলো একটুখানি যাবো আর আসবো। জুতো আনো, জামা কাপড়গুলো তুলে ওই রান্নাঘরে রেখেছি, ঘরে আর তুলিনি, মানে ভিজেগুলো আর কি। আনো 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 আনো, জুতো পরে নাও সব করে, আনো ঝপ করে আনো। কই এদিকে চল। এই ঝুটুন কই? ঝুটুনের সেই লাল লাল ফুল দুটো কই? কই ঝুটুনের ফুল দুটো কই? ওই যে ওই যে ওই যে। তা ওরকম তুমি খুলে দিলে কেন? তোমার ঝুটুন বাঁধতে ভালো লাগে না কেন? কেন? ওই দিকে ওই দিকে একটু হামু দাও না আমাকে। দাও দাও দাও।
আচ্ছা দিতে হবে না, সময় এখন 7টা 8 আর বাচ্চাটার খাইয়ে নিলাম। আজকে না ওই দুপুরবেলা তরকারিতে ঝাল দেয়নি, যে কারণে মানে আমার মেয়ে ভালো খেয়েছে আর কি। আর মশলা তেমন দেওয়া হয়নি, শুধু একটু জিরা দেওয়া হয়েছিল, আর আমরা এমনি কম তেলেই খাই। হ্যাঁ মানে এরকম পেট ভরেও ভাত একদম সন্ধ্যেবেলা খেতে চায় না, তো আজকে ও ভাত খেয়েছে আর আমাদের ওই তরকারি খেয়েছে, তাই তো। তারপরে এখন কি হবে, ঘুমু হবে, ও ভাত আর আলু। হ্যাঁ ও যাই খাক ওই ঘুরে ফিরে বলে ভাত আর আলু। আর টমেটো, ও আলুকে হচ্ছে ইংলিশে কি বলে? পট না, পটেটো। তাই, আর পেঁয়াজকে কি বলে? এই অনিয়ন। আর তোমার হেড কই? এই 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 ওইটা ওইটা ওইটা। আর তোমার আই কই? আই ওই তো। নোজ কই? নোজ। আর তোমার টাং কই? টাং না, ওটা তো টিথ। হ্যাঁ, আর টাং কই? হ্যাঁ হ্যাঁ ওই তো। আর জনি জনিটা শুনিয়ে দাও তো, জনি জনি। বলবে না, ভাল লাগে না অত কিছু একসঙ্গে জিজ্ঞাসা করলে হয়। এমনিতে আমার মেয়েটা ছোট্ট মানুষ, তারপর অত চাপ দিলে তো হয় না। আর পাপা কোথায় গেছে? বাজারে গেছে। কেন কেন বলো কেন? ওই যে মশারি কোনায় আছে, ওইটা এক্ষুনি টাঙাবো, ভীষণ মশা। আচ্ছা বাবা বাজারে গেছে কেন বলো? বলো বলো, বাবা বাজারে গেছে কেন বলো? বলো। কলা আনতে গেছে না, পড়াতে গেছে। ও বলে পড়াতে গেছে। কি করতে গেছে? না না, পড়াতে গেছে তো। তাই তো, তাই তো। আপেল এনেছে? হ্যাঁ তাই 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 তাই। আর তুমি বয় না গার্ল? দুষ্টু দুষ্টু করো তুমি শুধু, তাই। সন্ধ্যাবেলা অনেকগুলো জামা কাপড় ভাঁজ করলাম, সেগুলো সব ওই বাইরেই আছে। কিছু কিছু তুলে রাখবো, আর কিছু কিছু তুলে রাখবো বলতে বেডশিট যেগুলো আর কি কেচেছিলাম একটা তো পাতলাম, আর বাকি যেগুলো সেগুলো তুলে রাখবো। এটা যখন আবার পাল্টাবো বের করব। আর বাকি কিছু জামা আছে ওর, সেগুলো শীতের সময় পড়েছিল। আর শীতের ও যতগুলো জামা কাপড় আছে সমস্ত সব মানে কাঁচা হয়েছে, কাঁচা হয়নি, সব একদম বের করেছি। যত যেখানে সোয়েটার ছিল আর কি, সোয়েটার প্যান্ট। আর একটা প্যান্ট পাচ্ছি না, সেটা আমি খুঁজে বের করবো, সোনাকে ঘুম পাড়ি দিয়ে সেই প্যান্টটি খুঁজে বের করব। আর হচ্ছে ঘর মুছে বের করবো, তার জন্য আমি সার্ফ এনে রেখেছি, জলও এনে রেখেছি, শুধু মেয়ে ঘুমোলেই হয়। হ্যাঁ হ্যাঁ থাক থাক না, পেটু দেখিও না। প্যান্ট সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, তো কালকে ওর শীতের যত জামা ছিল সমস্ত সব বের করেছি। অনেকটা কাঁচা ছিল, অনেকটা কাঁচা ছিল না, সমস্ত সব বের করেছি, বের করে এক জায়গায় রেখেছি। ওইটা হচ্ছে মানে কালকের কাজগুলো কেটে তুলবো। প্যান্ট পাগল করে দেবে এবার, একটা মাথায় ঢুকেছে না। তো এই কাজগুলো করতে হবে, ঘরটা মুছতে হবে, ওই জন্য আমি জল টল সব এনে রেখেছি। এখন মেয়েটাকে ঘুম পাড়াবো। আর মশা ভীষণ, আর ও এক্ষুনি ঘুমিয়েও যাবে, খেয়ে নিয়েছে মানে ঘুমিয়ে যাবে। কি কি মশা? মশা কি দেবো? মশারি মশারি দেবো, মশারি দেবো, মশারি দাও, মশারি দাও, মশা। তাই তো। উফ, তুমি ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, ছুঁয়ে পড়ো, তাড়াতাড়ি ছুঁয়ে পড়ো। মশারিটা টাঙা, ওই মশারিটা নিয়ে, ওই কোনায় মশারিটা নিয়ে, ঝপ করে নিয়ে ঝেড়ে নি। হ্যাঁ না না, আমি ইচ্ছা করে রান্না করিনি, আর রাহির বাবার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি খেতে বসেছি। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা অনেকটা লং হয়েছে, আর অনেকেই পছন্দ করেন আমার লং ভিডিও, তো ওই জন্য এখন চেষ্টা করি একটু বড় ভিডিও বানানোর জন্য। যত বড় ভিডিও বানাবো, যে কজন মানুষ দেখবেন আর কি একটু বেশি সময় ধরে, তো তার জন্য আমার ভালো আর কি, চ্যানেলের জন্য বা ভিডিওর জন্য।
তো যাই হোক ওয়াচ টাইমটা বাড়ে আর কি। তো যাই হোক ওই জন্য একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমার চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে। এমনি দেখেছি মানুষের একটু বাড়িঘর করলে বা ভালো কিছু হলে প্রচুর ভিউজ হয়, কিন্তু আমার ভিউজ কমে পুরো 2500 বা 3000-এরও কম চলে এসেছে, 2700 এরকম হয়। আপনারা তো দেখে বুঝতেই পারেন। তো যে কারণে এখন পেমেন্ট পাওয়া খুব মুশকিল হয়ে যায়, মানে 2 মাসে। তো যাই হোক ওই জন্য আমি একটুখানি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ারও চেষ্টা করছি। অনেক বন্ধুই বলেন যে এত কাজের মাঝে, এত চাপের মাঝে হয়ে যে তুমি ভিডিও দাও, খুব ভালো লাগে। এই সব কিছুই জোর পাই কেবলমাত্র আপনাদের কমেন্ট থেকে, আপনাদের ভালোবাসা থেকে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার একটা ফেসবুক পেজ আছে, যেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, অবশ্যই কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, ভালো ভালো কমেন্ট করার জন্য। আমাদের থেকে রইল অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।